গভীর রাত, সড়কে সারি সারি গরু, পায়ে হেঁটে এসব গরু টানছেন চোরা কারবারিদের সদস্যরা। অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকেছেন, আবার কেউ হেঁটে যাচ্ছেন বীর দর্পে। 10টি কিংবা 20টি নয়, রয়েছে শত শত গরু, যা তুলে দেয়া হচ্ছে ট্রাকে। এভাবে রাত যতই গভীর হয় ততই সীমান্ত দিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু মহিষ। তবে কুরবানির ঈদকে সামনে রেখে ঢুকছে বহু গরু। স্থানীয় বাসিন্দাদের দাবি, নাইক্ষ্যংছড়ি সীমান্তে কালাচান্দা, বাম হাতির ছড়া, ফুলতলি, ভালুকায়া পয়েন্টগুলোতে সক্রিয় চোরা কারবারিরা, যাদের হাতে রয়েছে অস্ত্র। এই চোরা কারবারে যারা মিয়ানমার সীমান্ত দিয়ে গরু পাচার, মহিষ পাচার করে আসছে, তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বড় ধরনের একটা তারা সিন্ডিকেট, এখানে কয়েকশো লোক এখন রয়েছে, তারা কিন্তু অস্ত্রধারী। পাচার করার সময় বিজিবি বাধা দিতে গেলে তাদেরকে অহতুকভাবে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছড়ি। এভাবে প্রভাবশালী সদস্যরা এবং প্রভাবশালী এই এলাকার সিন্ডিকেটেরা মানে আরও দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। 8টার সময় হয়, 10টার দিকেও হয়, 12টার দিকেও হয়। এই আপনার কোনো নির্ধারিত টাইম নেই এগুলো। মিয়ানমারের গরু আসায় বিপাকে দেশীয় খামারিরা। তাদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে এসব পশু উঠছে হাটবাজারে, আর সীমান্তে বিজিবিকেও গুলি করতে চিন্তা করছে না চোরা কারবারিরা। এইভাবে ক্ষতিগ্রস্ত, যাতে আমরা ব্যাংকের ঋণ শোধ করতে পারতেছি না, খাদ্যের দাম বেশি, আমরা গরুতে নিয়ে আসতে মূল্য পাচ্ছি না, সরকার ঠেস পাচ্ছে না, ওরা ঠেস ফাঁকি দিয়ে আসছে, গরুগুলা নিয়ে আসছে। এদিকে প্রশাসন বলছে, চোরা কারবারিদের লাগাম টানতে কাজ করছে চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স। বিজিবি চেষ্টা করছে, সাথে আমাদের লোকাল ইউনো যারা আছে এবং জনপ্রতিনিধি সবাই আমাদের সহায়তা করছে। আমরা সবাই মিলে, এবং আমাদের একটা টাস্ক ফোর্স আছে, আপনি জানেন নাকি, টাস্ক ফোর্সের মাধ্যমে চেষ্টা করছি আমরা যে এটা কীভাবে বন্ধ করা যায়। গেল এক সপ্তাহে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা 62টি মহিষ জব্দ করেছে বিজিবি, যা নিলামে বিক্রি করা হবে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ।